I have chosen the theme FLN and ECC. So very beginning, I introduce myself. Myself Farhaduddin Borwiya, assistant teacher of Dalai Malay AB School, undergrad teacher education block, Kailandia Assam. First of all, I want to start with a quote: "The true guarantee of quality education begins at the beginning. Prioritize ECC, achieve FLN, transform the nation." কথাটা হচ্ছে আমরা ECC থেকে শুরু করে FLN অবধি আমরা পরবর্তীতে একটি স্লাইডে দেখব যে আমাদের প্রত্যেকটা স্কুলে কমপক্ষে একজন করে FLN টিচার বা ECC এর টিচার প্রশিক্ষিত অর্থাৎ প্রশিক্ষণ প্রাপ্ত আছেন। সেজন্য FLN সংক্রান্ত বিষয় নিয়ে যদি আমি কথা বলতে যাই বা FLN এর টিচিং আমরা কি পেয়েছি, কি করতে যাচ্ছি, সেগুলো কিন্তু আমাদের কাছে যেমন রোমন্থন করার মতো হবে, অ্যাকচুয়ালি জাবর কাটা যেটা সেটা হবে। তো সেটাতে আমি যাব না। Actually, just the pinpoint I will discuss whatever is there and what I have done and what I got. সেগুলো নিয়ে একটু আলোচনা করব, খুব সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। সেকেন্ড স্লাইডে দেখুন why FLN matters. That means what is the importance of FLN? FLN টা কেন প্রয়োজন এবং সে আমাদের কাছ থেকে কি চায়। প্রথম কথা হচ্ছে দা NEP 2020 ম্যান্ডেট। NEP 2020 ম্যান্ডেট বলতে আমরা এটাই বুঝছি যে NEP তে যা বলা হয়েছে FLN এর মাধ্যমে FLN কে একটা গেটওয়ে ধরা হয়েছে, যে গেটওয়ে এর মাধ্যমে আফটার 3 ক্লাসগুলো কিভাবে হবে সেই 3টাকে এমন একটা ধাপ বানিয়ে দেওয়া হয়েছে, সেখান থেকে আমরা জাজ করে নেব আমাদের ছাত্ররা কতটুকু অ্যাকোয়ার করতে পেরেছে বা অ্যাকুইজিশন লেভেল যেটা সেটাকে গ্রাফিক্যালি দেখানোর জন্য প্রথম স্টেপটাই ধরা হচ্ছে আমাদের ক্লাস 3। সেহেতু আমাদেরকে বলা হয় যে 2026-27 এর ভিতরে আমাদের FLN টা কার্যকরী করতে হবে। হয়তোবা আমাদের ভাগ্যে আরো ট্রেনিং থাকতে পারে, তবুও চাইবো যাতে আমরা 2027 এর ভিতর যাতে একটা সাকসেসফুল ওয়েতে FLN কে নিয়ে পৌঁছাতে পারি। তারপর কথা হচ্ছে ক্লোজিং দ্য লার্নিং গ্যাপ। আমরা দেখি in case of India we can see 50 million or above students, they are lacking in literacy, numeracy and disadvantageous classes. So many problems are there, dropout children are there. We have to make a bridge in between the gappings. এই গ্যাপিংটা আমাদেরকে ফিল আপ করতে হলে FLN এর প্রয়োজনীয়তা আছে। FLN, NEP 2020, নিপুণ আসাম, নিপুণ ভারত প্রত্যেকের যে একই লক্ষ্যকে আমরা যখন সেন্ট্রালাইজ করব তখন একটা কথাই দেখতে পাবো যে স্কুলের প্রতি আকর্ষিত করা, বাচ্চাদেরকে সুশিক্ষা শিক্ষিত করা, তাদের গুণগত শিক্ষার উন্নতি করা, এটাই তো আমরা আফটার অল এই লক্ষ্যের উপরেই আমরা কাজ করছি। সেজন্য এই ব্রিজটা যে ভগ্ন অবস্থায় আছে, আমার এখানে ছবিটা দেখানো হচ্ছে, একটা টুকরা এখানে বসিয়ে আমরা ব্রিজটাকে পূর্ণ করব, সেই টুকরাটাই হচ্ছে আমাদের FLN। তারপর হচ্ছে হলিস্টিক স্কিল বিল্ডিং, যেটা বলেছিলাম। হলিস্টিক স্কিল বিল্ডিং বললে আমরা বাচ্চাদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ডেভেলপমেন্টের কথা আসে, সেটা কেবল পুঁথিগত বিদ্যার কথা নয়, সেখানে তার কগনিটিভ ডেভেলপমেন্টের কথা আছে, আপনার ইমোশনাল ডেভেলপমেন্টের কথা আছে, প্রত্যেকটা বিকাশ তার মধ্যে যাতে আমরা দেখতে পাই, সেক্ষেত্রে FLN খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নেক্সট হচ্ছে NEP একটা আমরা একটা ছবিতে দেখাচ্ছি, 3টা সেগমেন্ট আছে। প্রথম সেগমেন্টে দেখানো হচ্ছে যে সেন্টার কি করে আমাদের জন্য, ঠিক আছে। তো সেন্টারের কাজ হচ্ছে প্ল্যান করা, সে ফান্ডিং করে এবং প্ল্যানিং করে কিভাবে বাস্তবায়ন করা যাবে তার জন্য। তারপর হচ্ছে স্টেট এবং ডিস্ট্রিক্ট। স্টেট আর ডিস্ট্রিক্টের কাজ হচ্ছে কোঅর্ডিনেট করা, কিভাবে ট্রেনিং গুলো কন্ডাক্ট করা হবে তার একটা প্ল্যান তৈরি করে এসে। তারপর হচ্ছে ব্লক এবং স্কুলগুলো কি করে সেটা প্রপার ইমপ্লিমেন্টেশন করে যাতে বাচ্চাদের পর্যন্ত পৌঁছানো যায়, সেটার কিন্তু দায়িত্ব ব্লক এবং স্কুলের। আর এই স্কুল লেভেলে বিং এ টিচার উই আর ওয়ার্কিং, I can say that we are the pivot, we are the that is the main focal point and we are the leader, we are the everything of that FLN segment, because আমরা যদি কিছুই না করি, উপর থেকে যা কিছুই আসুক না কেন ফিল্ড লেভেল পর্যন্ত বাস্তবায়নের দায়িত্ব আমাদের শিক্ষকদের উপর বর্তায়। সেজন্য উই আর এভরিথিং। তো লাস্ট একটা লাইন আমি যেটা আগে বলেছিলাম, নিপুণ আসাম 2026-27 এর মধ্যে যে ক্লাস 3 অবধি বাচ্চাদের যে কম্পিটেন্সি গুলো দেওয়া হচ্ছে, সেই কম্পিটেন্সি অনুযায়ী বাচ্চাদেরকে ত্বরান্বিত করে নিয়ে যাওয়া এবং সাকসেসফুল ওয়েতে FLN কে সার্থক করে তোলাই হচ্ছে এই NEP 2020 এবং নিপুণ ভারতের প্রধান লক্ষ্য। এখন আমরা চলে যাব কোর FLN অ্যাক্টিভিটিস কি। 3টি ডোমেইন কাজ করে জানি। প্রথম হচ্ছে রিডিং, তারপর রাইটিং, তারপর নিউমারেসি। এই 3টির উপর বেস করে আমাদের ট্রেনিং হয়। প্রত্যেকটি ডোমেইনের উপর কি কি দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন। ফোনিক্যাল ফোনেমিক অ্যাওয়ারনেস আপনারা দেখতেই পাচ্ছেন। রাইটিং এর ক্ষেত্রে আমাদেরকে কি কি করতে হবে, নিউমারেসির ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, আমরা ট্রেনিং এ আমরা খুব ভালোভাবে প্রশিক্ষণ প্রাপ্ত হয়েছি এবং সেগুলো আমরা খুব ভালো করে জানি। ক্রিয়েটিভিটি, এমপ্যাথি এবং সোশ্যাল স্কিলস তাদের মধ্যে ফস্টার করার জন্য
স্টোরি টেলিং, রাইমস, আর্ট ইত্যাদি ব্যবস্থা আমাদের ক্লাসের মধ্যে করে সেই হোলিস্টিক ডেভেলপমেন্ট যেটা আমরা এফএলএন থেকে শিখতে পেয়েছি। তো এখানে শুধুমাত্র সিম্প্যাথি এবং এমপ্যাথির কথা একটু বলবো। এমপ্যাথি হচ্ছে আমরা জানি লিটারালি ইট মিন্স সমভাগিতা, যেটা বাংলায় বলা হয় সমভাগিতা, কিন্তু আমরা ধরে নেব যে সিম্প্যাথি থেকে আরো একটু উপর লেভেল পর্যন্ত যেটা পৌঁছায়, একদম মানুষের কাছে গিয়ে তার কাছে একদম সম্পৃক্ত হয়ে তার অনুভূতিটা নিজের মধ্যে নিয়ে নিজে অনুভব করাটাকে বোঝায়। তো স্যাররা অনেক বলেছেন বিভিন্ন, আমি ওনাদের প্রেজেন্টেশনে দেখেছি, যদি নিজে বাচ্চার সাথে যখন কাজ করব নিজেকেও কখনো আমাদেরকে বাচ্চা ফিল করতে হবে, ঠিক বাচ্চার জায়গায় গিয়ে আমিও বাচ্চা হয়ে যাব, সেই সমভাগিতা বা এমপ্যাথি যদি আমাদের মধ্যে থাকে তাহলে আই ক্যান সে দ্যাট এফএলএন উইল বি সাকসেসফুল। তো নেক্সট যেটা ম্যাডাম বারবার প্রথম দিন থেকে বলে এসেছিলেন, আমি শুনতে পেয়েছিলাম যে so many changes are there, everything has given us by FLN, by the department, by the authority, by SCRT, but what you have done specially, this is the main thing actually, madam said that. So I can say that here assessment rubrics you can see here, এটা কি একটু ডিফারেন্ট যদি আমাদের মধ্যে কিছু না আনি, কারণ দেখুন আমরা ছাত্রদেরকে মূল্যায়ন করছি, এসএস করছি, আমরা সবাই মূল্যায়ন করছি, তো বেসলাইন অ্যাসেসমেন্ট করছি, মিডলাইন অ্যাসেসমেন্ট করছি, এন্ড লাইন করছি, সেটা কিসের আওতায় করছি? TARL, সম্প্রতি যে প্রশিক্ষণটা আমরা নিয়েছিলাম। তার পূর্বে কিন্তু আমরা আরেকটা অ্যাসেসমেন্ট করে যাচ্ছি, যেটা সাপ্তাহিক হিসেবে করছি এবং বার্ষিক হিসেবে করছি। যারা এফএলএন এ আমরা ট্রেনিং নিয়েছি খুব ভালো করে জানি, সেটা একটা ট্র্যাকারের মাধ্যমে আমাদের ট্র্যাক করতে হবে, তাই তো স্যার? ট্র্যাকার এবং প্ল্যানার নিয়ে আমরা ক্লাসে ঢুকি, তারপর আমরা কাজ করি। কিন্তু বিয়ন্ড দিস আমরা কি করছি সেটা যদি দেখা যায়, সেটা হচ্ছে এই ধরনের কিছু রুব্রিক্সের মাধ্যমে আমি আমার ছাত্রদেরকে কি করছি, ক্যাটাগরাইজ করে এখানে দেখাতে পারছি যে কোন কোন লেভেলে বাচ্চাগুলো আছে এবং তাদের কিভাবে আমি ত্বরান্বিত করতে পারছি বা গতি বৃদ্ধি হচ্ছে কি স্লো হচ্ছে, সেখানে আমি পরবর্তী স্লাইডে দেখাবো। আমার এখানে এই রুব্রিক্সের রেটিং গুলো দেখানো হয়েছে। তো রুব্রিক্স আকারে প্রথমে আমি দেখুন ইন্ডিকেটর দিয়েছি, তারপর বিগিনিং, এরপর ডেভেলপিং, তারপর প্রফিশিয়েন্ট, এরপর অ্যাডভান্স। আপনারা এখানে লক্ষ্য করে দেখতে পাবেন বিগিনিং লেভেলে যে লেখাগুলো রয়েছে, যেমন আপনি যদি ইন্ডিকেটর লেটার এন্ড ওয়ার্ডের বিষয়ে দেখেন, প্রথমে দেখবেন রিকগনাইজেস ফিউ ওয়ার্ডস অর লেটারস, কিন্তু লাস্টে দেখুন অ্যাডভান্সের ক্ষেত্রে হচ্ছে রিড ফ্লুয়েন্সি উইথ এক্সপ্রেশন, অর্থাৎ বাচ্চাটা ফ্লুয়েন্টলি সে রিডিং করতে পারছে পূর্ণ কনফিডেন্সের সাথে। অর্থাৎ ডিফারেন্স রয়েছে, ডেভেলপিং থেকে প্রফিশিয়েন্ট হচ্ছে, প্রফিশিয়েন্ট থেকে অ্যাডভান্সড হচ্ছে। এভাবে করে এটা হচ্ছিল আপনার রিডিং স্কিল রুব্রিক। তারপর আমরা যে রুব্রিকটি যাব সেটা হচ্ছে রাইটিং স্কিল, আর একটা হচ্ছে নিউমারেসি। আমি পূর্বে দেখিয়েছিলাম তিনটা ডোমেইন, এই তিনটা ডোমেইনের উপর এভাবে আমি রুব্রিক্স তৈরি করেছিলাম। আপনারা প্রয়োজনে করে নিতে পারেন, সেটা ভালো হবে আমি আশা করি। এবার রেটিং স্কেলের কথা যেটা বলেছিলাম, আমার ছাত্ররা যে কম্পিটেন্সি বেসড অনুযায়ী তাদের প্রগ্রেস হচ্ছে কি না হচ্ছে, আমি এখানে 1 2 3 4 এভাবে মার্কিং করেছি। আমরা যারা টিআরএল এ প্রশিক্ষিত আছি তারা অবশ্যই জানি যে আমাদেরকে 5টা স্তরে কাজ করতে হয়েছে, বিগিনার্স, লেটার, ওয়ার্ড, তারপর প্যারা, স্টোরি। মানে এরকম ছিল না, তো ওইভাবে আমরা ধাপে ধাপে যেগুলো রেটিং করেছিলাম এখানে ঠিক এভাবে আমরা রেটিং করে নিতে পারি। কিন্তু দেখুন টিআরএলটা ছিল 3 to 5, we are working for 1 to 3, that's why it is different from 3 to 5। তো একটু চিত্তাকর্ষক করার জন্য আমরা তাদের সম্মুখে নিয়ে এগুলো আমরা করে নিতে পারি। আমাদেরকে টিআরএল প্রশিক্ষণে বলা হয়েছিল যাতে এগুলো আমাদের কাছেই থাকে, কিন্তু আমি মনে করি যে এগুলো যদি তাদের সম্মুখে বলি তাহলে আর একটু উৎসাহিত হবে। তারপর দেখুন এনগেজিং এফএলএন অ্যাক্টিভিটিস ফর গ্রেড 1 to 3। এফএলএন ক্লাসে আমি নিজেকে কিভাবে এনগেজ করি এবং বাচ্চাকে কিভাবে এনগেজ করে, এখানে দুটি ছবি দেওয়া হয়েছে। আপনারা হয়তো আমার চ্যানেলে ভিডিও দেখেছেন। আমি এই যে উপরের ছবি, যেটা একটা ভিডিও থেকে আমি স্ক্রিনশট নিয়েছিলাম, একটা বাচ্চাকে নিয়ে একটা খেলা হচ্ছে, যেটা আমি টিআরএল প্রশিক্ষণে আমার স্যারের নাম উল্লেখ না করে পারছি না, আমার শুক্লা স্যার, দিনকর শুক্লা স্যার একটি অ্যাক্টিভিটি করিয়েছিলাম, আমার খুব ভালো লেগেছিল। সেই অ্যাক্টিভিটির আমি নিজের স্কুলে করিয়েছি। বাচ্চার কপালে একটা ট্যাপ লাগানো আছে, আপনারা দেখতে পাচ্ছেন, এখানে মাল্টিপ্লিকেশন লেখা আছে 2টা নম্বরে পূরণ, আর ওই ফলটা অন্য একজন সামনে থেকে করবে, হয়তো আপনারা দেখেছেন। সেটা একটা ইন্টারেক্টিভ খেলা ছিল। তো মাল্টিপ্লিকেশন বোঝানোর জন্য এটাকে আমরা যদি ধরে নেই যে প্লে বেসড নিউমারেসি, ঠিক আছে, আমার দুই নম্বরে যেটা রয়েছে। তারপর প্রথমে হচ্ছে স্টোরি টেলিং এন্ড রোল প্লে। স্টোরি টেলিং এন্ড রোল প্লে বিষয়ে অনেক আলোচনা হয়েছে ক্লাসের মধ্যে। আমরা যাওয়ার পর থেকে যে কোনো স্টোরি দিয়ে আমরা শুরু করব, ফ্রম নন টু আননোন এর দিকে তাদেরকে নিয়ে যেতে হলে স্টোরি টেলিং মেথড ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট মেথড। থার্ড হচ্ছে দেখুন রাইমস এন্ড মিউজিক। রাইমস এন্ড মিউজিক অনেক ম্যাডাম এবং অনেক স্যার এখানে গিয়েছেন, আমরা শুনেছি। লোকাল ক্রাফটস এন্ড আর্টস, এখানে নিচে একটি ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন, একটি ছবিতে আমি একটা টিএলএম তৈরি করেছিলাম। আপনারা যারা ক্লাস 4 ব্লক থেকে বিলং করেন আপনারা জানেন হয়তো, ক্লাস্টার লেভেল একটা এফএলএন ম্যাটেরিয়ালস এর আমাদের এক্সিবিশন হয়েছিল, সেখানে আমি নিয়ে গিয়েছিলাম ওই বাক্সটি। আমাদের ক্লাস্টার লেভেল যেটা ছিল সেটাতে আমি নাম্বার 1 হয়েছিলাম, আর আবার ব্লকে গিয়ে কিন্তু কম্পিটিশনে টিকতে পারিনি, ঠিক আছে। আর পাশের যেটা একটা ছাত্র বানিয়েছিল সেটা আমি এখানে লাগিয়ে রেখেছি। আরো অনেক টিএলএম আছে, সব তো এখানে যদি দিয়ে দিই তাহলে স্লাইডে লেখার মতো কিছু জায়গা থাকবে না। সো ক্লাসরুম অ্যাক্টিভিটিস
আপনারা এখানে ক্লাসরুম অ্যাক্টিভিটির একটি ছবি দেখতে পাচ্ছেন। অ্যাকচুয়ালি প্রথম যে ছবিটা ছিল এটা একটা ভিডিও ছিল, তো ভিডিও বাজানোর জন্য এখানে একটু প্রবলেম হয়, তাই আমি এটাকে কেটে নিয়ে স্ক্রিনশট মেরে আপনারা দেখতে পাচ্ছেন স্মার্ট বোর্ডের মতো করা হচ্ছে। তারপর এগুলো তো আমাদের ওয়েল অ্যাকুইন্টেড, আমরা এগুলোর সঙ্গে ওয়েল ফ্যামিলিয়ার আছি, যে ছবিগুলো টিএলএম ম্যাটেরিয়ালস আমাদের দেওয়া হয়। 3 নম্বর ছবিতে আমরা দেখতে পাচ্ছি একটা ছেলে সেন্টেন্স কনস্ট্রাকশন করছে, উপরে এলোমেলো ভাবে দেওয়া হয়েছে, বাক্যগুলো একটি ছবি দিয়ে সে ঠিকঠাক করছে। তো এই ধরনের ক্লাস আমরা নিয়ে থাকি। এগুলো তো ভেরি ট্র্যাডিশনাল আই ক্যান সে, বিকজ FLN হ্যাজ টট আস। ক্লাসরুম প্র্যাকটিসেস ব্রিং এ FLN এলাইভ। কিভাবে ক্লাসরুম প্র্যাকটিস দিলে আমাদের ক্লাসটা একটা এলাইভ অর্থাৎ জীবন্ত একটা ক্লাস হবে, তো সেগুলো আমরা আগে আলোচনা করেছিলাম। কিছু আবার নতুন আরো 4টা পয়েন্ট এখানে আমরা অ্যাড করব। ইন্টারেক্টিভ PLM এর ব্যবহার করব, যেটা আমি এইমাত্র দেখিয়েছি। আপনাদের তো ইন্টারেক্টিভ থাকবে, আমারগুলো তো ইন্টারেক্টিভ নয়, ভালোই জানেন। ফ্লেক্সিবল লার্নিং স্পেসেস, যেটা আমরা যেমন মনে করুন ক্লাসে একটা ক্লাস নিচ্ছি, ওই ক্লাসে দেখা যায় বাচ্চারা বসে থেকে অনেক অসুবিধার সৃষ্টি হচ্ছে, এখানে স্পেস কনস্ট্রেন্ট হচ্ছে, তো আমরা বাইরে নিয়ে ক্লাস একটা ইফেক্টিভ ক্লাস দেব, ঠিক আছে। এই ধরনের স্পেস কনস্ট্রেন্ট যদি হয়, তাহলে ফ্লেক্সিবল ক্লাস টিচিং এর জন্য, অর্থাৎ আমার যে ক্লাসটা আমি তাদের সঙ্গে ট্রানজাকশন করছি, ট্রানজাকশনটা যাতে ইকুয়াল থাকে, ট্রানজাকশনটা আমি যাতে আকর্ষিত একটা অর্থাৎ এমন একটা ওয়েতে নিয়ে যেতে পারে যেখান থেকে বাচ্চারা কিছু একটা গ্রাস্প করতে পারে, সে ধরনের ক্লাস নেওয়াটাকে আমরা বলে নেব যে একটা ফ্লেক্সিবল ক্লাস, যেখান থেকে ফ্রুটফুল একটা রেজাল্ট আসবে। আর হচ্ছে ফরম্যাটিভ অ্যাসেসমেন্ট। উইদাউট এনি অ্যাসেসমেন্ট উই ক্যান নট অ্যাসেস আওয়ার স্টুডেন্ট। আমরা যদি অ্যাসেসমেন্টের মাধ্যমে তাদের যাচাই না করতে পারি, তখন আমরা তাদের মধ্যে যে লার্নিং গ্যাপের সৃষ্টি হয়েছে সেটা আমরা কিন্তু উপলব্ধি করতে পারবো না। লার্নিং গ্যাপের জন্য অ্যাসেসমেন্ট মাস্ট বি দেয়ার। নেক্সট লাস্ট and the foremost point is peer learning. Peer learning যেখানের মধ্যে ছাত্রছাত্রীদের মধ্যে বিভিন্ন ধরনের ডেভেলপমেন্ট আমরা দেখতে পাই, এগুলো কোলাবোরেটিভ, তাদের মধ্যে গ্রুপ অ্যাক্টিভিটিস, আর তারা একজন অন্যজনের থেকে শেখার যে সুবিধা যেটা সেখান থেকে তারা আয়ত্ত করতে পারে। গতিকে আমরা কি করব, পেয়ার লার্নিং এর ব্যবস্থা যাতে আমরা করি। আমি কিন্তু করি নিজে, যেটা বলছি আপনারা অবশ্যই করেন। আর এই ধরনের যদি আমরা ক্লাসরুমটাকে একটা জীবন্ত ক্লাস বানাতে না পারি, তাহলে তো FLN সার্থক হওয়ার কোনো প্রশ্নই আসে না। These practices transform the classroom into a passive environment turned into a child-centered or active environment. তারপর আরো কিছু ছবি এখানে আপনারা দেখতে পাচ্ছেন, কন্ডাক্টিং অ্যাসেসমেন্ট এন্ড কমিউনিটি, যেগুলো আগে বলেছিলাম তার কিছু ছবি আমি এখানে অ্যাড করেছি। অ্যাসেসমেন্ট নেওয়া হচ্ছে, নিচে আমাদের কমিউনিটি এনগেজমেন্ট যেটা হয়, এখানে ছবিতে আমাদের মাতৃগুটের সদস্যরা রয়েছে, এর মধ্যে আবার আরেকটা অ্যাসেসমেন্ট। তারপর পাশে দেখা যাচ্ছে মণিপুরী সম্প্রদায়ের কিছু মেয়েরা, একটা কমিউনিটি পার্টিসিপেশন ছিল, একটা অনুষ্ঠান ছিল স্কুলে, তাদের অংশগ্রহণের ছবি নিয়েছিলাম। তারপরের ছবি যেটা, এটা হচ্ছে অ্যাচিভমেন্টের, মাত্র 4টা ফটো পেস্ট করেছি, বেশি নয়, অনেক কিছু আছে কিন্তু সবগুলো দেওয়া যায় না, আগে বলেছিলাম। একটা ছেলে দেখুন, অজিত সিংহ, স্টুডেন্ট অফ ক্লাস 5, গট অ্যাডমিশন টু JNB, ডাইরেক্টলি স্টুডেন্ট, সে আমার নিজেরই স্টুডেন্ট, আমার স্কুল থেকে। আমি অ্যাকচুয়ালি অনেকটা স্কুলে ট্রান্সফার হয়েছে আসলে, হ্যাঁ। আমি এই বর্তমান যে স্কুলে এসেছি 2019-এ এসেছি। যাই হোক, ভাগ্য ভালো, FLN শুরু হওয়ার পর থেকে এই স্কুলে চলছে। এই অজিত ছেলেটা নবোদয়তে চান্স পেয়েছে গত বছর, বেশি দেরি হয়নি, রিসেন্টলি। আর মধ্যেকার ছবি হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন যে একটা মেয়ের হাতে আমি ফটো তুলে সার্টিফিকেট তুলে দিচ্ছি। দুর্ভাগ্যবশত এই সার্টিফিকেটটা ওই সার্টিফিকেটটা নয় যেটা নিচে দেখানো হচ্ছে, ওটা হ্যাকাথনের কিন্তু, হ্যাঁ। আর উপরে আমি একটি ছবি নিয়েছিলাম, এতক্ষণ আমি ছবি নেইনি, জাস্ট দেখানোর জন্য যে ওই মেয়েটাই পেয়েছে, সে আমারই মেয়ে, ঠিক আছে, এবং সে ক্লাস 9-এ পড়ছে। তারপর হচ্ছে স্টুডেন্ট পার্টিসিপেশন, ডিস্ট্রিক্ট লেভেল কুইজ কম্পিটিশনে তারা পার্টিসিপেট করতে যাচ্ছিল, ঠিক আগ মুহূর্তে আমি তাদেরকে নিয়ে একটা প্রিপারেশন করছিলাম, তার ছবি। টিচার এম্পাওয়ারমেন্ট, এখানে আমরা ছবি দেখতে পাচ্ছি যে আমরা যে ট্রেনিং গুলো করি এবং সচরাচর করে থাকি FLN এবং নিষ্ঠা ট্রেনিং এ, সেখানে ছবির মাধ্যমে দেখা যাচ্ছে যে আমি নিজেই প্রশিক্ষণে অংশগ্রহণ। পোস্ট ট্রেনিং সাপোর্ট মাস্ট বি দেয়ার, এটা একটা দাবি আমাদের থাকে যে ট্রেনিং শেষে যাতে আমাদেরকে পোস্ট ট্রেনিং সাপোর্ট দেওয়া হয়। তারপর লো কস্ট, নো কস্ট, এই শব্দটা শুনতে শুনতে আমরা একদম কান পচে গেছে এমন অবস্থা। তো এটাকে একটু উন্নত করার জন্য হাই কোয়ালিটি TLM গুলো যাতে আমরা ব্যবহার করতে পারি, সেটার প্রতি আমাদের সজাগ সচেতন থাকা অত্যন্ত প্রয়োজন। প্র্যাকটিক্যাল ক্লাসরুম ডেমনস্ট্রেশনটা আমাদের অত্যন্ত প্রয়োজন আছে। ট্রেনিং সেশনে যাতে বাচ্চাদেরকে নিয়ে এসেও এই ক্লাসরুম সিচুয়েশন, যেটা আমাদের শিক্ষকদেরকে নিয়ে পড়িয়ে নেওয়া হয় অনেক ক্ষেত্রে, আমি কিন্তু সেটা বলি আমার ব্যক্তিগত পার্সোনাল ইন্টারেস্ট, আপনারা কি করবেন জানি না, বাচ্চাদেরকে নিয়ে যদি এ ধরনের একটা ট্রেনিং সেশন করা যায়, সেটা আমি মনে করি টিচার থেকে বাচ্চাদেরকে নিয়ে ট্রেনিং করানো শুধু একটা পিরিয়ডের জন্য, কেবল 10-15 মিনিটের জন্য, এটা একটা ফুল ট্রেনিং সেশন হবে। লাস্ট একটা ডাটা আমরা দেখতে পাচ্ছি এখানে, রিডিং প্রফিসিয়েন্সির ক্ষেত্রে এবং নিউমারিক স্কিলের ক্ষেত্রে, এটা কিন্তু ওভারঅল ডাটা, ইন্ডিয়ান ডাটা যেটা, তো সেটাতে কিন্তু আমার স্কুলও তো বিলং করছে, আপনাদের স্কুলও বিলং করছে। তো এই ছিল আমাদের গ্রেড 3 লেভেলের স্টুডেন্টের, যারা ক্লাস 2 লেভেলের টেক্সট পড়তে পারে তারা হচ্ছে 23.4%।
এবং নিউমারেসি লেভেলে 33.7% যারা হচ্ছে আপনার নিউমারেসি বেসিক অপারেশন যেটা সাবস্ট্রাকশন যেটাকে বলা হয় সেই সাবস্ট্রাকশন করতে পারছে আপনার 33.7%। নেক্সট হচ্ছে সাকসেস স্টোরিজ কি আমরা এতক্ষণ যা করার পর কি পেলাম, এমন কিছু পাইনি। বিদ্যা প্রবেশে বাচ্চাদেরকে কিভাবে স্কুলের প্রতি আকর্ষিত করা যায়, স্কুলের প্রতি তাদেরকে অনুরাগী করে তোলা যায়, সেটাই হচ্ছে আমাদের মূল। সেজন্য আমাদের কিন্তু একটা কথা বলতে চাই, আমি আসার আগ অব্দি কিন্তু সেখানে ক শ্রেণীর কোনো ক্লাস ছিল না। আমি এখন চেষ্টা করি আমার এখানে ক শ্রেণী নিয়ে এসে তাদের প্রতি আর একটু বেশি আকর্ষণ, স্কুলের প্রতি বেশি আকর্ষণ যদি তারা ক শ্রেণী থেকে নিয়ে আসে তো ক্লাস 1টা আমাদের জন্য ইজি হয়ে যায়, তাদের জন্য ইজি হয়ে যায়। সেজন্য ক্লাস 1 থেকে আমরা স্টার্ট করেছি এবং ক্লাস 1-এ যাওয়ার পর যে 8 সপ্তাহের বিদ্যা প্রবেশ সেটা আমরা বা 3 মাসের বিদ্যা প্রবেশ সাকসেসফুলি আমরা ইমপ্লিমেন্ট করতে পেরেছি। মিউজিক্যাল অ্যাফেয়ার অ্যাক্টিভিটিস, এখানে যে মেয়েটি মাইক নিয়ে আছে আমার সেকেন্ড মেয়ে, বর্তমান ক্লাস 8-এ পড়ে, গান গাওয়ার জন্য সে প্রস্তুতি নিচ্ছে বা গান গাচ্ছে। আমরা একটা কাজ করি কিন্তু যারা আমরা ছবি সংগ্রহ করে রাখি না সেজন্য। তো তারপর দেখুন লোকাল ইনোভেশনে আমরা কি কি ছাত্রছাত্রীদের জন্য করতে পেরেছি এবং আমাদের কি কন্ট্রিবিউশন ছিল সেটা আমরা কাটলিচুরা ব্লক হিসেবে বিশেষ করে এখানে আমি উল্লেখ করেছি। এক্সাম্পলস ফ্রম কাটলিচুরা ব্লক where reference activities are fully adapted and regional languages and local context। বিভিন্ন কনটেক্সটের মধ্যে আমাদের বিশেষ করে সিলেটি ল্যাঙ্গুয়েজে ক্লাসে কথা বলতে হয়, তাকে কনভার্ট করে আবার সেখানে নিয়ে যেতে হয়। তাদের কনক্লুশনে আমাদের টিচারের রোল কি থাকে, প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক আমরা কিভাবে সেই পলিসিকে বাস্তবায়ন করব সেটা আমাদেরকে ফিল্ড লেভেলে গিয়ে প্রয়োগ করা, বাস এতটুকুই বলবো। আর বেশি সময় নেব না। আপনারা দুটি ছবিতে দেখতে পাচ্ছেন এখানে 4 জন আমরা বসেছিলাম এবং সেটা ছিল করিমগঞ্জের ট্রেনিং এর সেশন। থ্যাংক ইউ।